প্রচণ্ড বাড়াবাড়ি হয়ে গেছিলো বলে। হ্যালো বন্ধুরা, চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। এসডি লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর কাল তো বাপের বাড়িতে গিয়েছিলাম শুধু একটুখানি টাইমের জন্য, মানে ডাক্তার দেখিয়েছিলাম সেই রিপোর্টটা দেখানোর জন্য। আর তোমাদের বলি, আমার যে রিপোর্টগুলো করা হয়েছিল প্রত্যেকটা রিপোর্ট ভালো, কোনো কিছুতে কিছু বেরোয়নি। আমার যে ব্যথাটা হচ্ছে সেটা হয়তো গ্যাসের থেকেই হচ্ছে, প্রচণ্ড বাড়াবাড়ি হয়ে গেছিলো বলে এত কষ্ট পেয়েছি। তো যাই হোক বন্ধুরা, কাল বাপের বাড়ি গেছিলাম, আজকেও কিন্তু আরও এক জায়গায় যাব, আর সেটা হচ্ছে আমার বোনের বাড়িতে। তো সকাল পর্যন্ত ঠিক ছিল না আজকে যাওয়া হবে কি না হবে, এখনই ঠিক হলো। আর এখন সকাল 9টা বাজছে। আপাতত আমাকে এখন গিয়ে তাড়াহুড়ো করে রান্নাটা করতে হবে, কেননা আমি আর ছেলে যাব। এদিকে তো তোমাদের দাদা ভাই আর ভাই দুজনাই খাবে, তো ওদের জন্য কোনো রকম এক তরকারি ভাত একটু রান্না করে দেবো। তারপর স্নান করে পুজো দিয়ে তারপর ছেলে আর আমি রেডি হয়ে বেরোবো। তো চলো, আজকে সারাদিন কি করছি না করছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। সঙ্গে থেকো, দেখতে থেকো আজকের ভিডিওটা। তো বন্ধুরা দেখো, রান্না আমি বসিয়ে দিয়েছি। আর এই যে প্রথমেই ভাত বসিয়েছি, ভাতটা ফুটছে এখন, প্রায় হয়েই এসছে। এই চালটা বেশি ফোটে না, একটু ভাতটা শক্ত শক্তই নামাতে হয়। আর রান্না করবো এই দেখো মাছ, ইলিশ মাছ এনেছিল শুক্রবার দিনকে, সেদিন রাতে মাছগুলো রান্না হয়েছিল। আর লেজাগুলো আর ঘাড়ের মাছগুলো ছিল, তো সেইগুলোই আমি এখন এই দেখো সর্ষে বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কয়েকটা চিড়ে, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি লবণ, দিচ্ছি হলুদ, এবার দিয়ে দেবো কাঁচা তেল, সব দিয়ে একবারে মেখে নেব। রান্না যেহেতু ওরা দুজন খাবে সেই জন্য কোনো ঝামেলা করলাম না, এই মাছটুকু করবো আর একটু উচ্ছে আলু ভাজা করব। তো দেখো সব মশলা দিয়ে ভালো করে মাছটা আমি মাখিয়ে নিয়েছি। আর এবার জল দিয়ে দিলাম, যেহেতু কড়াইতেই রান্নাটা হবে সেই জন্য একটু জল লাগবে। তো বন্ধুরা দেখো, তখন জলটা দিয়ে এই যে কড়াই শুদ্ধই মাছটা বসিয়ে দিয়েছিলাম গ্যাসটা জ্বালিয়ে। আর এই দেখো ঝোলটা ফুটেও গেছে, আর এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা গোটা আমি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, মাছটা রান্না হয়ে গেছে আর আমি এই যে নামিয়ে নিয়েছি। আর ওদিকে কড়াইতে উচ্ছে ভাজা হচ্ছে গ্যাসে, আর ভাতটা তো আগেই হয়ে গেছে সকালবেলা। এবার আমি একটু টিফিন করে নেব, বেশিক্ষণ খালি পেটে থাকলে আবার পেটে ব্যথা শুরু হয়ে যাবে। আপাতত উচ্ছে ভাজা হতে হতে গ্যাসের জোরটা কমিয়ে দিয়ে যাই, গিয়ে ওষুধটা খেয়ে নিই। সকালেও খাওয়ার আগে ওষুধ রয়েছে, ওষুধটা খেয়ে তারপর খাবো। ওদিকে গ্যাসের জোরটা কম করে উচ্ছেটা ভাজা বসিয়ে দিয়ে চলে এসেছি দেখো ওষুধ খেতে। আর সকালে তো এমনি টিফিন কিছু করিনি, তাছাড়াও যবে থেকে শরীরটা খারাপ আমি সকালবেলায় অন্য কিছু আর সেরকম কিছু খাই না। বেশিরভাগ দিনই সকালবেলায় অল্প কটা ভাত খাই টিফিনে। আজও অল্প করে একটু ভাত খেয়ে নেব। আর তোমাদের সকালবেলায় বলেছিলাম ছেলে যাবে আমার সঙ্গে, তো ঘুমাচ্ছিল, ওকে ডাকতে গেলাম, ও বললো আমি যাব না, তুমি যাও, আমার বাড়িতে একটু কাজ আছে। বেশিরভাগ সময়ই এখন এরকমই হয়, আগে থেকে কথাবার্তা বলে রাখলেও শেষমেশ কিন্তু সেই একাই আমাকে যেতে হয়। তো যাই হোক বন্ধুরা দেখো, ওষুধটা খাওয়া হয়ে গেল। এবার রান্নাঘরে গিয়ে উচ্ছে ভাজাটা নামিয়ে তারপর গ্যাস ট্যাস পরিষ্কার করে নেব, করে একটু টিফিন করব। তারপর আবার স্নান আছে, পুজো আছে, সব কিছু সেরে সুরেই তবে বেরোতে হবে। তো চলো এবার সব কাজগুলো সেরে নিই, একবারে রেডি হয়ে বেরিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা দেখো, ওদিকে সব কাজকর্ম সেরে স্নান পুজো সেরে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি স্টেশনে, আর এই দেখো ট্রেনও ঢুকে গেছে। আমাদের বাড়ির থেকে বোনের বাড়ির দূরত্বও যতটা, আবার আমার বাপের বাড়ির দূরত্বটাও ততটা, কিন্তু একই লাইনে না, দুটো দুই দিকে। যেহেতু বেশিক্ষণ লাগে না, তো সেই জন্য ভেতরে ঢুকে আর বসলাম না, গেটের কাছাকাছি দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা দেখো, ট্রেন থেকে নেমে পড়েছি আর আমি এখন ভ্যানে বসে আছি। আমরা যখন দুর্গাপুরে থাকতাম তখন দেখেছি জানো তো, ওখানে কিন্তু মানুষ ভ্যানে করে যাতায়াত করে না, ওখানে বেশিরভাগই রিক্সা আর টোটোতে করে মানুষ যাওয়া আসা করে, আর ভ্যানগুলোতে করে শুধু মাল বয়। এমনিতে কিন্তু ভ্যানে করে যেতে বেশ ভালোই লাগে, খোলামেলা একদম, আর চারিদিকটা বেশ পরিষ্কার দেখাও যায়। তো বন্ধুরা দেখো, আমি এখনও বাড়ি যাইনি, বোনের বাড়িতেই আছি। বোনের বাড়িতে বলতে বোনের বাড়িতে এসেছি সেই দুপুরবেলা,
তারপর খাওয়া দাওয়া হয়েছে, একটু রেস্ট নিয়ে আমরা একটু বেরিয়েছিলাম, সবাই মিলে এক জায়গায় গেছিলাম। তো ফেরার পথে তোমরা দেখতেই পেলে এখানে একটা দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে। তো সেই জন্য তোমাদের সঙ্গেও এটা শেয়ার করলাম। বাইরে বেরোলে এই টাইমটা বেশ ভালোই লাগে, চারিদিকে পুজোর আয়োজন চলছে, মনটা বেশ ভালো হয়ে যায়, তাই না? তো দেখো পেছন দিকটাতে প্যান্ডেল হচ্ছে, দেখা যাচ্ছে এখনও কত সুন্দর। তো সারাদিন তো থাকলাম, সেই দুপুরবেলায় এসে এখন গিয়ে একটু চা খাবো, খেয়ে আমি আবার বেরোবো। তো বন্ধুরা দেখো আমরা যেখানে গেছিলাম সেখান থেকে ফিরে এসেছি, আর বোনের মেয়ে চা বানিয়েও নিয়ে এসছে, এই দেখো। তো আমরা তিনজনে মিলে একটু বসে চা খাচ্ছি আর একটু আড্ডাই আর কিও চলছে। আর সারা দিন তো কেটে গেল, এখন বাড়ি ফেরার পালা। যেহেতু আমি একা এসেছি, ছেলেটাও আসেনি, তাই বাড়িতে তো ফিরতেই হবে। আর সামনে পুজো, রাত পোয়ালেই আবার আমার অনেক কাজ আছে। তো চলো আবার বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। বেরিয়ে পড়লাম, একা একাই যাচ্ছি। আর এই একা চলার অভ্যেসটা কিন্তু আমার অনেক বছর ধরেই আছে। কেননা যখন দুর্গাপুরে ছিলাম, তোমাদের দাদা ভাই ওখানে কাজে ব্যস্ত থাকতো বলে আমি কিন্তু একা একাই ছেলে নিয়ে যেতাম আসতাম। বাড়িতে এসে জামা কাপড় ছেড়ে একটু রেস্ট নিয়েই দেখো চলে এসেছি রান্নাঘরে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি আলু ধুচ্ছি। তো দিনের একটু তরকারি রয়েছে দেখো, যেটুকু আছে সবার হওয়ার মতো না, সেই জন্য একটু আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি। তো রাতে এই দিয়েই খাওয়া দাওয়া হবে, আলু সেদ্ধ আর ওই মাছটুকু দিয়ে। আর সেরকম কিছু করব না, কেননা ভাইয়ের খাওয়া হয়ে গেছে, দিনের ভাতটাই ভাই জল ঢেলে খেয়ে নিয়েছে মাছ দিয়ে। তো বন্ধুরা দেখো ওদিকে রান্না বান্নার কাজ সব শেষ। যেহেতু এসে বসে গেলেই আর পরে ইচ্ছা করবে না, সেই জন্য আসার সঙ্গে সঙ্গে কোনো রকমে একটু রেস্ট নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। এবার আমার কাজ শেষ হয়েছে, এবারে আমি একটু বসতে পারি। তো সারাদিন আজকে কোনো রেস্ট হয়নি, ক্লান্তই আছি। এখন তোমাদের দাদা ভাই আসার অপেক্ষায়, ও আসলে খাওয়া দাওয়া করে তারপর শুতে যাব। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন এই পর্যন্তই, টাটা বন্ধুরা।